বিশ্ব রাজনীতি নিয়ে আপনি যা জানেন তার অনেকটাই হয়তো ভুল। সবার আড়ালে এমন কিছু একটা ঘটছে যা নীরবে গোটা বিশ্বের ক্ষমতার ভারসাম্যকে একেবারে বদলে দিচ্ছে। আজ আমরা এমন এক সমীকরণ উন্মোচন করব যা জানলে আপনার চারপাশের ভূ-রাজনৈতিক হিসাব নিকাশ পুরোপুরি পাল্টে যাবে। $10 বিলিয়ন। একবার ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার কবলে থাকা এবং সবচেয়ে বিচ্ছিন্ন একটি দেশ মাত্র কিছুদিনে ঠিক এই পরিমাণ অর্থই আয় করে ফেলেছে। মেইনস্ট্রিম মিডিয়া এই পরিসংখ্যানটা আপনাকে খুব একটা বলবে না, কিন্তু এটি আসলেই একটা বিশাল ধাক্কা। এর সোজা এবং নির্মম অর্থ হল গ্লোবাল স্যাংশন বা বৈশ্বিক নিষেধাজ্ঞা পুরোপুরি ব্যর্থ হয়েছে। দশকের পর দশক ধরে একটা শাসন ব্যবস্থাকে আর্থিকভাবে পঙ্গু করে দেওয়ার যে পশ্চিমা নীতি ছিল, সেটা আক্ষরিক অর্থেই ধসে পড়েছে। তারা টিকে থাকার এক নতুন অভাবনীয় পথ খুঁজে পেয়েছে। ইকোনমিক শক বা অর্থনৈতিক ধাক্কাটা আসলে ঠিক কেমন, চলুন দেখি। 3.7% জিডিপি প্রবৃদ্ধি। সাউথ কোরিয়ার সেন্ট্রাল ব্যাংকের ভেরিফাইড ডেটা বলছে উত্তর কোরিয়ার অর্থনীতি গত 8 বছরের মধ্যে এখন সবচেয়ে দ্রুত গতিতে বাড়ছে। কিভাবে? ওই যে মস্কোকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম সাপ্লাই দিয়ে। ওই $10 বিলিয়ন আসল সোর্সটা ঠিক এখানেই। এবার আসি বেইজিংয়ের আসল কারণে। সি জিনপিংয়ের সফর কোনো সাধারণ কূটনীতিক উদযাপন নয়। 2018 সালে বেইজিংয়ে সি এবং কিমের বৈঠক থেকে শুরু করে 2023-এ কিমের রাশিয়া সফর, 2024-এ খোদ পুতিনের পিয়ংইয়ং আসা এবং 2026 সালে সি জিনপিংয়ের আসন্ন পিয়ংইয়ং সফর। এই টাইমলাইনটা খেয়াল করুন। এই দ্রুত পরিবর্তনশীল ঘটনাপ্রবাহই প্রমাণ করে যে রাশিয়ার হঠাৎ গজিয়ে ওঠা প্রভাবের সাথে পাল্লা দিতে চীন এখন বাধ্য হয়েই মাঠে নেমেছে। ক্ষমতার আসল পরিসংখ্যানটা একটু মিলিয়ে দেখা যাক। নির্ভরতার এই চিত্রটা একেবারে একপেশে। উত্তর কোরিয়ার টোটাল ফরেন ট্রেড বা বৈদেশিক বাণিজ্যের 95%ই হয় চীনের সাথে, বাকি পুরো পৃথিবীর সাথে মাত্র 5%। খাদ্য, জ্বালানি আর ইকোনমিক স্টেবিলিটির জন্য এই বিচ্ছিন্ন দেশটি আক্ষরিক অর্থেই শতভাগ চীনের ওপর নির্ভরশীল। বাণিজ্যের পরিমাণ $2.74 বিলিয়ন। দুই দেশের মধ্যে এই বিশাল বাইল্যাট্রাল ট্রেডই প্রমাণ করে প্রতিদিন কি বিপুল পরিমাণ পণ্য ওই বর্ডার পার হচ্ছে। বেইজিংয়ের এই অর্থনৈতিক লাইফলাইনই আসলে কিম জং উনের শাসন টিকিয়ে রাখার মূল চাবিকাঠি। অন্তত এতদিন তো তাই ছিল। কিন্তু সমীকরণে গেম চেঞ্জার হিসেবে হাজির হল তার রাশিয়ান ফ্যাক্টর। 11,000 সেনা, এটা কোনো স্পেকুলেশন নয়, একেবারে ভেরিফাইড ইন্টেলিজেন্স ডেটা। রাশিয়ার কুর্স্ক অঞ্চলে একেবারে ফ্রন্ট লাইনে এখন অবস্থান করছে এই উত্তর কোরীয় সেনারা। ইউক্রেন যুদ্ধে তারা রাশিয়ার হয়ে সরাসরি রক্তক্ষয়ী লড়াইয়ে নেমেছে। কিন্তু আপনার কি মনে হয় না এত বড় একটা রিস্ক পিয়ংইয়ং এমনি এমনি নিচ্ছে? এর বিনিময়ে তারা আসলে কি পাচ্ছে? দুই পরাশক্তির দেয়ার সুবিধার পার্থক্যটা এখানেই স্পষ্ট। একদিকে চীন এতদিন দিচ্ছিল স্রেফ বেঁচে থাকার রসদ, খাবার, তেল আর অর্থনৈতিক স্থিতিশীলতা। অন্যদিকে রাশিয়া দিচ্ছে চরম ক্ষমতা, অ্যাডভান্সড মিলিটারি টেকনোলজি, পারমাণবিক কর্মসূচির গ্লোবাল ভ্যালিডেশন এবং স্পেস টেকনোলজি। এটা শুধু আর টিকে থাকার লড়াই নেই, এটা বিশ্ব পরাশক্তি হওয়ার দিকে এক বিশাল ভয়ঙ্কর লাভ। এটাই হলো দ্য আল্টিমেট স্ট্র্যাটেজি। দুই পরাশক্তিকে নিয়ে কিমের মারাত্মক ভূরাজয় নৈতিক খেলা। সবচেয়ে বড় ভয়ের কারণ হল টেকনোলজি ট্রান্সফারের এই ডিলটা। নিউক্লিয়ার সাবমেরিন, লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল আর 60টিরও বেশি নিউক্লিয়ার ওয়ারহেড। আন্তর্জাতিক অস্ত্র পর্যবেক্ষণ সংস্থা সিপিডির মতে রাশিয়ার কাছ থেকে পাওয়া এই প্রযুক্তিগুলো এশিয়ার স্ট্র্যাটেজিক ব্যালেন্স বা কৌশলগত ভারসাম্য চিরতরে বদলে দিচ্ছে। এটা এখন আর শুধু ইউক্রেন যুদ্ধের বিষয় নেই। একটু লক্ষ্য করুন, দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছে 28,500 মার্কিন সেনা। চীনের সবচেয়ে বড় মাথাব্যথা হল এই বিশাল মার্কিন মিলিটারি প্রেজেন্সকে নিজের সীমানা থেকে দূরে রাখা। আর এই বাফার জোন হিসেবে উত্তর কোরিয়াকে বেইজিংয়ের ভীষণ প্রয়োজন। এই কারণে চীন কখনোই চায় না উত্তর কোরিয়ার পতন হোক, আবার তারা পুরোপুরি রাশিয়ার পকেটে চলে যাক, সেটাও চীনের জন্য চরম অস্বস্তিকর। যার চূড়ান্ত ফলাফল দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার বা নতুন বিশ্ব ব্যবস্থা। ইন্টেলিজেন্স এক্সপার্ট বেঞ্জামিন ইয়ংয়ের এই কথাটা একেবারে রূঢ় বাস্তবতাকে তুলে ধরেছে। কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার পশ্চিমা স্বপ্ন এখন অফিসিয়ালি ডেড। উত্তর কোরিয়া এখন একটি শক্তিশালী নিউক্লিয়ার আর্সেনালের মালিক। এটা এখন তাদের সংবিধানে লেখা একটা সত্যি, আর এই সত্যটা মেনে পুরো বিশ্বকে এখন এগোতে হবে। তাহলে সবশেষে এই সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নটাই থেকে যায়, কোরীয় উপদ্বীপ আসলে এখন কার কন্ট্রোলে?
বেইজিংয়ের অর্থনৈতিক দড়ির টানে, মস্কোর মিলিটারি টেকনোলজির আশ্রয়ে, নাকি এই দুই সুপার পাওয়ারকে ব্যবহার করে পারমাণবিক শক্তিধর হয়ে ওঠা খোদ পিয়ংইয়ংয়ের হাতে? এই একটা প্রশ্নই আগামী 1 দশকের গ্লোবাল সিকিউরিটির হিসাব নিকাশ নিয়ে আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। জিওপলিটিক্স, ইতিহাস ও রহস্যময় ভিডিও পেতে রহস্য উন্মোচন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।